শবে কদরে 7টা আমল আমরা কেউ মিস করবো না। প্রথম আমল, শবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা। এটা একটা বড় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন। এজন্য ট্রাই করবো আমরা শবে কদরে রাত জাগার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, রাত শুধুমাত্র জাগলেই হবে না, এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার আমলটা হচ্ছে সবচেয়ে দামি একটি আমল। এই কদরের রাতে আমরা ট্রাই করব বেশি বেশি নফল এবং তাহাজ্জুদ পড়ার জন্য। 4 নাম্বার আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি দোয়া পাঠ করবো। একটি দোয়া যে নবী শিখিয়েছেন, দোয়াটি হচ্ছে সকলে পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, তুমি তো ক্ষমাশীল প্রভু, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আমি আমার জীবনে যত অন্যায় করেছিলাম, তুমি আমার সমস্ত অন্যায়কে মাফ করে দাও। সকলে পড়ে আমিন। তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশাআল্লাহ। 5 নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করব। এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করবেন, বেশি বেশি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর আমরা বেশি বেশি জিকির পাঠ করব। 6, মাথায় রাখবেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছে ফরজ নামাজটাকে বা জামাত আদায় করা। যে ব্যক্তি এশারের নামাজটা জামাত আদায় করলো, সে অর্ধ রাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব আল্লাহর আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। এজন্য কদরের রাতে এটা মিস করবেন না। অবশ্যই এশারটাও জামাতে পড়বেন, ফজরটাও জামাতে পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ।